আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? 2025 সাল থেকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হচ্ছে। আজকে হচ্ছে 13তম ক্লাস। আজকে 13তম ক্লাসে দেখবো আমরা হচ্ছে ইংরেজির টপিকস হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মসটা আমরা আজকে দেখবো এমসিকিউ হিসেবে। কারণ ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে আমাদের লিখিত পরীক্ষায় 5টা থাকে এবং এমসিকিউতে 2টা থেকে 3টা থাকে। প্রত্যেকটা পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে এমনিতে আমাদের 11 থেকে 20তম গ্রেডে প্রত্যেকটা পরীক্ষায় থাকে। আমরা আজকে পিডিএফ থেকে দেখবো। পিডিএফ থেকে দেখবো এই কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে মুখস্থের ব্যাপার, এই জন্য হচ্ছে আমরা এটা পিডিএফ থেকে দেখবো। আর এটা হচ্ছে আপনাদের বেশি বেশি বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা একবার দেখাচ্ছি, এটা বাসায় বসে আপনার 2-3 বার করে প্র্যাকটিস করবেন। 2-3 বার করে প্র্যাকটিস করলে, যেহেতু আমি আজকে যেগুলো ফ্রেজ এবং ইডিয়মস দেখাবো এগুলো অনেকবার পরীক্ষা আসছে, সেটা এগুলো খুবই অনেক ইম্পর্টেন্ট। এগুলো দেখবেন কোনোটা ফ্রেজ এন্ড ইডিয়মস 10 থেকে 15 বার বা 20 বার আসছে, মানে এগুলো সবগুলো অনেক ইম্পর্টেন্ট। সেগুলো সেই জন্য হচ্ছে আপনাদের পাশাপাশি এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর আপনারা আমার আগের ভিডিওগুলো যারা না দেখেছেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। কারণ হচ্ছে আমার গণিত, বাংলা, ইংরেজি, এরপর আমি সাধারণ জ্ঞানের ক্লাসটা দিব। এভাবে করে মানে আমি ধাপে ধাপে চেষ্টা করতেছি যে সব ভিডিওগুলোই ধাপে ধাপে দেওয়ার জন্য। তাহলে আমরা চলেন শুরু করি। আজকে ফ্রেজ এবং ইডিয়মস আমরা পিডিএফ থেকে আমরা দেখবো, এবং হচ্ছে আপনার পাশাপাশি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে চলেন শুরু করি। আচ্ছা, দেখি 1 নম্বরে কি আছে। দ্য ফ্যারেজ সাইন ডাই মিন্স আনসার্টেন। এটা কিন্তু 43তম বেসে আসছে। সাইন ডাই মানে হচ্ছে আনসার্টেন, মানে অনিশ্চিত। তারপর হচ্ছে ডগ ডেস। দেখেন, ডগ ডেসটা এটা অনেকবার আসছে। 43তম বিসিএসে আসছে, প্রাথমিক শিক্ষক নবন্ধনে আসছে, তারপরে মাধ্যমিক শিক্ষক অধিদপ্তর পরিদর্শকে আসছে। মানে ডগ ডেস মানেটা কি? গরমের দিন, মানে হট ওয়েদার। ডগ ডেস হচ্ছে হট ওয়েদার। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। তাহলে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই কি হবে? অ্যাট লাস্ট, মানে বার্ডস ফ্লাই অ্যাট লাস্ট মানে হচ্ছে স্বাধীনভাবে। তারপরে এ স্পিচ ফুল টু মেনি ওয়ার্ডস, মানে যে বেশি কথা বলে, তাহলে তাকে কি বলা হয়? বাচাল বলি না আমরা? তাহলে এ ভার্বোসি স্পিচ, এ ভার্বোসি স্পিচ। তারপরে কি বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। বার্স্টের পরে সবসময় ইনটু বসে, এটা আমরা প্রিপোজিশন থেকে আসছে যে বার্স্ট, বার্স্টের পরে সবসময় ইনটু বসবে। তাহলে আমরা যেখানে বার্স্ট, দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, মানে মেয়েটি কান্নায় ভেঙে পড়লো। এবার কি বলছে? গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। এখানে কি গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার হচ্ছে মিন্স হচ্ছে কি? আপনার কাউকে অবহেলা করা। তাহলে কি হবে অবহেলা করা? আমরা তো বুঝাচ্ছি টু টু ইগনোর সামবডি, টু ইগনোর সামবডি। তাহলে গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মিন্স হচ্ছে টু ইগনোর সামবডি। গিভ সামবডি এ পিস অফ ইওর মাইন্ড, এটাও 41তম বিসিএস আসছে। গিভ সামবডি এ পিস অফ মাইন্ড মানেটা কি আপনার? টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি, মানে হচ্ছে আপনার টেল সামওয়ান, কিছু বলো কাউকে, ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, মানে যার সাথে তুমি রাগান্বিত হয়েছো তখন তাকে কিছু বলো, মানে মনের কথাটা তুমি প্রকাশ করো। মানে রাগ করলে যে আমরা করি না, তাহলে গিভ সামবডি এ পিস অফ ইওর মাইন্ড মিন্স হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স, দেখেন এটা কতবার কত পরীক্ষা আসছে, বিসিএস থেকে শুরু করে আপনার 11 থেকে 20তম গ্রেডে অনেকগুলো পরীক্ষা আসছে। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স হচ্ছে কি? রেয়ারলি, মানে কদাচিৎ। তাহলে রেয়ারলি কদাচিৎ বা ভেরি রেয়ারলি, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন হবে কি? ভেরি রেয়ারলি। দেখেন কতগুলো পরীক্ষা আসছে এটা। তার পাশে আমরা কি বলছে, চুজ দ্য মিনিং অফ দ্য আইটেম, এটা 38তম বিসিএস এ আসছে। টেক দ্য বুল বাই দ্য হর্নস। টেক দ্য বুল বাই দ্য হর্নস এটা মানে হচ্ছে কি আপনার, মানে শত্রুর বিপরীতে সাহসের সাথে মোকাবেলা। তাহলে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ।
তাহলে টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে শত্রুর বিপরীতে সাহসের সাথে মোকাবেলা, তাহলে কি হবে? টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। দা আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে উইথ অল সিনসিয়ারিটিটা কি হবে? দেখেন এখানে এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে যদি মডিফাই করে তাহলে এটা হবে কি? ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব, তাহলে আমাদের এটা কি হবে? অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা যেহেতু ভার্ব আছে ওয়ার্ড, আর ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা। দ্য ফ্রেজ অ্যাকিলেস হিল, অ্যাসিলস হিল, এটাও অনেকবার অনেক পরীক্ষা আসছে। এ উইক পয়েন্ট, এটা হচ্ছে অ্যাসিলস হিল মিন্স হচ্ছে কি? উইক পয়েন্ট। তারপর হচ্ছে কি? এ স্টিচ ইন টাইম সেভস 9, এটা আমরা যেটা এক কথায় বসে বলি যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এটাও দেখেন অনেকবার আসছে। তার মানে কি? সময়ের কাজটা আপনাকে সময় করতে হবে, মানে টাইমলি অ্যাকশন। এটা উত্তরটা কি হবে? টাইমলি অ্যাকশন। এ স্টিচ ইন টাইম সেভস 9, তাহলে কি হবে? টাইমলি অ্যাকশন। তারপরে টু ডু উইথ মিন্স টু গেট রিড অফ, টু গেট রিড অফ, টু ডু অ্যাওয়ে, টু ডু অ্যাওয়ে উইথ মিন্স হচ্ছে কি? টু গেট রিড অফ। আবার ওই যে সেম কোশ্চেনটা দেখেন আরেকবার দিয়ে দিল, যে আমি যেটা বললাম একটু আগে, স্টিচ ইজ টাইম সেভস 9, এটা তো আমরা যেহেতু পড়ছি আর আমরা এটা প্রয়োজন নাই। পরেরটা কি বলছে? নোভিয়ারিস, নোভিয়ারিস মানে কি? মানে নতুন যারা ধনী হয়েছে, তাহলে কি? নিউ রিচ। নোভিয়ারিস মানে হচ্ছে কি? নিউ রিচ। তারপরে কি? সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ oblivion in course of time, some writers sink এর পর সবসময় ইনটু বসে, sink into। তারপর to raise one's bro, to raise one's bro মানে হচ্ছে কি? সারপ্রাইজ, মানে আশ্চর্য হয়ে গেছে সে কাউকে দেখে যে আশ্চর্য হওয়া, এটা হচ্ছে to raise one's bro। তারপরে কি বলছে? চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপিরিয়েন্স টু ইন্ড ইন স্মোক, এটা যে কতবার কত পরীক্ষা আসছে তা বলার বাইরে। টু ইন্ড ইন স্মোক, এটা কি হবে? টু কাম টু নাথিং, টু ইন্ড ইন স্মোক, টু কাম টু নাথিং, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। এখানেও আপনি দেখতে পাবেন হয়তো আরো 5 7 8টা পরীক্ষাটা দেওয়া আছে। তারপর কি বলছে? while living in poverty the poet had to dash a great deal of suffering, তাহলে হ্যাড টু পুট আপ উইথ মানে সহ্য করার মতো না, পুট আপ উইথ হচ্ছে সহ্য করার মতো না, যেটা হোয়াইল লিভিং পভার্টি দ্য পয়েট হ্যাড টু পুট আপ উইথ এ ডিল অফ সাফারিং। অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্স, তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্স এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়ম, তাহলে আমাদের এটা কি হবে? বাই ফিটস অ্যান্ড স্টার্স। টু কিপ ওয়ানস হেড, টু কিপ ওয়ানস হেড মানে কি? শান্ত থাকো, টু কিপ ক্লাম। তারপর কি বলছে দেখেন? টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, তাহলে এটাও কি? মানে প্রকৃতির বিপরীতে যদি আপনি কোনো কিছু করতে চান সেটা বলছে, যে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, তাহলে কি হবে? টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। টু রিড বিটুইন দ্য লাইনস, তাহলে কি হবে? এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, টু রিড মানে হচ্ছে কোনো কিছু লুকায়িত, যা কোনো কিছু তুমি বের করে যেটা নিয়ে আসা। তারপরে দেখেন কি বলছে? ওইটাই আবার সেম ভাবে দিচ্ছে, যে রিড বিটুইন দ্য লাইনস, এখানে রিড ক্রিটিক্যালি মানে হচ্ছে আপনার কোনো কিছু লুকায়িত শব্দ আপনি যখন বের করে নিয়ে আসছেন ওইটা। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট
ফ্রম দ্য ব্লু। এইটা সবসময় ওই যে মানে বাবার মৃত্যুতে সে শোকাহত হয়েছে যেটা, বা হঠাৎ একটা দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে এই সংবাদটা আসছে তার বিনা মেঘে বজ্রপাতের মতো। এ বোল ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে কি কোনো কিছু ঘটা, মানে কজ টু হ্যাপেন, ব্রিং টু পাস, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। থ্রো দ্য থিক অ্যান্ড থিন, থ্রো থিক অ্যান্ড থিন মানে সর্ব অবস্থায়, যেটা আন্ডার অল কন্ডিশন। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, এটা কতবার কত পরীক্ষা আসছে আপনি আসলে এখানে দেখলে বুঝতে পারবেন না, এর বাইরেও আরো অনেকবার আসছে। মেইডেন স্পিচ মানে কি ফার্স্ট স্পিচ। হোয়াইট এলিফ্যান্ট এটাও যে কতবার আসছে তা বলার বাইরে, মিনিমাম আমার এখানেই দেখা যাচ্ছে যে 10-15 বারের মতো। এরপরে এর বাইরেও আসছে, 2বার বিসিএস আসছে। হোয়াইট এলিফ্যান্ট মানে কি ব্যয়বহুল, যে মানে যে ব্যয় করে। অ্যান এলিফ্যান্ট এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন মানে অত্যন্ত ব্যয়বহুল। হোয়াইট এলিফ্যান্ট মানে কি এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন। আউট অ্যান্ড আউট এটা অনেকবার আসছে, বিসিএস থেকে শুরু করে অনেকবার অনেক পরীক্ষা আসছে। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে। থ্রোলি আউট অ্যান্ড আউট মিন্স হচ্ছে সম্পূর্ণরূপে। এরপরে যে আমরা এর আগে আমরা যেটা পড়ছিলাম টু রিড বিটুইন দ্য লাইন্স, তাহলে আমাদের এটা কি হবে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, মানে আমাদের যে কোনো হিডেন মিনিংটা আমরা খুঁজে বের করি কেয়ারফুলি ভাবে, এটা টু রিড বিটুইন দ্য লাইন্স। দ্য ট্রিজ হ্যাজ বিন ব্লোন, দ্য ট্রিজ হ্যাজ বিন ব্লোন এ বাই এ স্টর্ম মানে হচ্ছে কি গাছটা আপনার হচ্ছে ঝড়ে উড়ে গেছে, তাহলে এক জায়গা থেকে গাছটা পুরো অন্য জায়গায় চলে গেছে, তাহলে অ্যাওয়ে এটা প্রিপোজিশনের থেকে আসছে। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড মানে বাতিটি নিভে গেল, ব্লোন আউট এখানে কিন্তু নিভে গেছে, মানে ঝড়ো মানে শক্তিশালী বাতাসে বাতিটা নিভে গেছে, ব্লোন আউট। আপনার ওয়ান্স ওন হার্ট মিন্স হচ্ছে টু ওয়ান্স লাইকিং। আফটার ওয়ান্স ওন হার্ট মিন্স হচ্ছে কি টু ওয়ান মানে যে কোনো একটাকে পছন্দ করা, যেটা দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স, তাহলে মানে আমাদের দেশে কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, তাহলে আমরা কি দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। দেয়ার ইজ ড্যাশ ডাস্ট অন দ্য বুকস ফিস মি এ ডাস্টার, তাহলে এখানে মানে এটা আপনার হচ্ছে দেয়ার ইজ এ লট অফ ডাস্ট, এটা আপনার আইডিয়া ফ্রিয়ার্স এন্ড রিডমস থেকে আসে না, এটা হচ্ছে আবার ওই ওই যে আপনার আপনার পার্টস অফ স্পিচের ই থেকে আসছে। এ পারসন হুজ হেড ইন দ্য ক্লাউডস ইজ, তাহলে এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, তাহলে এটা কি হবে এ ডে ড্রিমার মানে যে দিবা স্বপ্ন দেখে বসে বসে আমার এখন একটা বাড়ি হইতো, আমার একটা গাড়ি হইতো, এটাকে বলা হয় এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস। হি রেজড, choose the correct meaning, he raised his eyebrow at my explanation, কেন he raised his eyebrow at my explanation, তাহলে এটা কি হবে show surprise মানে বিস্মিত হওয়া। তারপর কি বলছে সোয়ান সং, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। সোয়ান সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক, মানে রবীন্দ্রনাথের লাস্ট ওয়ার্ক কোনটা, এটা লাস্ট ওয়ার্ক মানে হচ্ছে সোয়ান সং। এ বুল মার্কেট শেয়ার প্রাইস আর কি শেয়ার প্রাইসের কি রাইজিং ওঠানামা করে, ওঠা, এই বুল মার্কেট দ্বারা বোঝাচ্ছে ওঠা, রাইজিং ঊর্ধ্বগতিতে বাড়ছে, রাইজিং মানে ওঠা যেটা। তাহলে when a person says he is dash all in মানে কি সর্বস্ব, বা all in এইখানে all in দ্বারা বোঝাচ্ছে কি when a person says he is all in it means কি এখানে all in মানে বোঝাচ্ছে কি সে দুর্বল অনেক, he is very tired। ব্লু চিপস, ব্লু দ্বারা বোঝাচ্ছে নিরাপদ একটা বিনিয়োগ যেটা, তাহলে ব্লু চিপ দ্বারা বোঝাচ্ছে কি আমরা ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডারেড টু বি এ সেফ ইনভেস্টমেন্ট,
মানে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারে আমরা বিবেচনা করি একটা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে। তাহলে ব্লু চিপস আর ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস considered to be a safe investment. বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে হচ্ছে কি আপনার ওই যে রেস্টুরেন্টে যখন আপনি খাবার খান তার মানে ওই যে আপনার খাবারের তালিকা যেটা, এ লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট, এ লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট, বিল অফ ফেয়ার। তারপর কি বলছে, হোয়াট ডাজ 3 স্কোর মিন্স কি? 3 স্কোর মানে 3 স্কোর দ্বারা আমরা কি বুঝাই? 3 টাইম না, এখানে 3 স্কোর দ্বারা বোঝাচ্ছে কি 3 টাইমস 20, এটা একটা হচ্ছে ফ্যারেজ ইডিয়ামস, এই জন্য 3 স্কোর মিন্স হচ্ছে কি 3 টাইমস 20। বটম লাইন, বটম লাইন কি বোঝাচ্ছে? একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাই না? বটম লাইন দা এসেনশিয়াল পয়েন্ট, তাহলে বটম লাইন দ্বারা এসেনশিয়াল পয়েন্ট, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। ইউ শুড গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইয়ং লেডিস, মানে ওই যে আপনার কোম্পানির ইয়ং লেডিদের সাথে আপনি একটা ভালো ব্যবহার করবেন, তাই না? তাহলে শো গুড ম্যানার, তার মানে কি বিহেভ জেন্টালি, জেন্টালম্যানরাই তো গুড ম্যানার করে, তাই না? রাইডিং ফর এ ফল, রাইডিং ফর এ ফল মানে টু অ্যাক্ট রেকলেসলি, রাইডিং ফর এ ফল মিন্স হচ্ছে কি টু অ্যাক্ট রেকলেসলি। তারপর কি বলছে দেখেন, the invention of a computer has turned over a new leaf in the history of modern technology. তাহলে এখানে which of the following is the nearest meaning to the Italian idiom, মানে Italian idiom এই যে টার্ন ওভার এ নিউ লিফ, যেটা এটা Italian idiom। তাহলে আমরা নিউ লিফ দ্বারা কি বোঝাচ্ছে? একটা নতুন কোনো কিছু তৈরি করতে, মানে নতুন কোনো কিছু শুরু করছে, তাহলে ওপেন্ড এ নিউ চ্যাপ্টার। Not many people can commit a such a heinous crime in cold blood. What does the Italian idiom? তাহলে cold blood কি বোঝাচ্ছে? In cool brain and calculate thought. So এখানে তারপরটা কি বলছে দেখেন, the condition of the most slummed layers is so miserable that it cannot be desired, cannot be described in words. মানে কি যারা হচ্ছে বস্তিতে থাকে তাদের কথা বর্ণনা করা যায় না, মানে তাদের দুঃখের কষ্ট কথা তার মানে কি বিগার ডিসক্রিপশন, মানে বর্ণনা অতীত, বিগার ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা অতীত। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইটেম এ রাউন্ড ডজন? এ রাউন্ড ডজন মানে হচ্ছে কি এক ডজন, মানে ফুল ডজন, এক ডজন, রাউন্ড ডজন দ্বারা বোঝাচ্ছে কিন্তু একটা ফুল ডজন, মানে এক ডজনে যেটা এটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সফট শপ? সফট শপ হচ্ছে কি ফ্ল্যাটার for self motives, flatter for self motives মানে হচ্ছে কি flatter for self motives। তারপর কি বলছে, I have never seen such a slow course like you. This small work has taken you 3 full months. What does the slow course মানে slow course দ্বারা কি বোঝাচ্ছে? এটা তো আমরা অটোমেটিকলি বুঝতে পারি যে যে স্লো কোর্স সে হচ্ছে কি লেজি, একটু এ ভেরি লেজি পারসন। স্লো কোর্স মিন্স হচ্ছে এ ভেরি লেজি পারসন। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার মানে হচ্ছে টিকে থাকা, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। আমি আপনাদের এখন যেগুলো দেখাচ্ছি এটা সবগুলোই অনেকবার অনেক পরীক্ষা আসছে, আমি ওইগুলোই একটু আপনাদের, যেহেতু পরীক্ষা খুব সামনে আসতেছে। হোল্ড ওয়াটার মিন্স হচ্ছে বিয়ার এক্সামিনেশন, টিকে থাকা। তারপর কি বলছে দেখেন, এ ম্যান অফ লেটার মানে এ ম্যান অফ লেটার মানে কি পণ্ডিত ব্যক্তি, তাই না? তাহলে এ ওয়াইজ পারসন, এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। ম্যান অফ লেটার মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি, এ ওয়াইজ পারসন। বাই ফিটস এন্ড স্টার্টস, বাই ফিটস এন্ড স্টার্টস মানে কি অনিয়মিতভাবে, ইররেগুলারলি, বাই ফিটস এন্ড স্টার্টস, এটা কতবার যে কত পরীক্ষা আসছে। দ্য বয় টেকস আফটার হিজ মাদার মানে কি ছেলেটি দেখতে তার মায়ের মতো, তাহলে এখানে তাহলে কি হবে, টেকস আফটার মানেটা কি রিসেমব্লেন্স, ওই যেটা আমরা পড়ছিলাম এসিএল সেল মানে কি এসিএল সেল মানে হচ্ছে দুর্বল পয়েন্ট, তাই না? এ উইক পয়েন্ট। স্টেপ ডাউন মিন্স হচ্ছে রিজাইন ফ্রম অ্যান ইম্পর্টেন্ট পজিশন। স্টেপ ডাউন মানে আমি স্টেপ ডাউন করছি, যে অনেক সময় বলেন স্টেপ ডাউন করছে সে, মানে কি তার পজিশন থেকে সে রিজাইন করছে, রিজাইন ফ্রম অ্যান ইম্পর্টেন্ট পজিশন।
টু ডক্টর অ্যান অ্যানিমাল মিন্স হচ্ছে টু স্টেরালাইজ ইট মানে কি? টু স্টেরালাইজ ইট মানে হচ্ছে চিকিৎসা করা, মানে বিড়াল বা ছাগল ইত্যাদি খাসি করা। স্টেরালাইজ মানে হচ্ছে নিষ্ফল করে তোলা, মানে হচ্ছে জীবাণুমুক্ত করা। তার মানে টু ডক্টর অ্যানিমাল মিন্স হচ্ছে টু স্টেরালাইজ ইট মানে জীবাণুমুক্ত করা। ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি, ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে হচ্ছে কি? ফ্রিতে উপভোগ করা। ফুড লস অ্যান্ড ফ্যান্সি ফ্রি মানে হচ্ছে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। তারপরে হি ইজ এ ম্যান অফ স্ট্র, হেয়ার এ ম্যান অফ স্ট্র মিন্স হচ্ছে কি অপদার্থ একটা। এ ম্যান অফ নো সাবস্টান্স, এ ম্যান অফ স্ট্র অর্থ হচ্ছে একটা অপদার্থ, এ ম্যান অফ নো সাবস্টান্স। এ পিভটাল কোশ্চেন মিন্স কি? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পিভটাল কোশ্চেন মানে হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লাইফ ইজ নট এ বেটার প্রসেস মিন্স কি? লাইফ ইজ পেইনফুল জার্নি, মানে যেটা লাইফ ওই যে বলো না যে লাইফ ইজ নট এ বেটার প্রসেস, মানে হচ্ছে জীবন পুষ্পসজ্জা নয়, মানে জীবনটা কিন্তু একটা কঠিনের মধ্যে দিয়ে, মানে একটা ব্যথার। লাইফ ইজ পেইনফুল জার্নি, জীবন সহজ না কিন্তু। এই যে আপনারা পড়তেছেন, মানে এই এত কষ্ট কেন? কাম টু লাইট, কাম টু লাইট মানে হচ্ছে পাবলিশ করা, টু গেট পাবলিশ। কাম টু লাইট মানে হচ্ছে টু গেট পাবলিশড। হুইচ ওয়ান ইজ ফ্যারেজ ইজ কারেক্ট, কোনটা মানে এর মধ্যে ফ্যারেজ কোনটা? বাই দা বাই নাকি বাই দা বাই? এখানে বাই দা বাই, বি ওয়াই, বাই দা বাই, আবার বি ওয়াই বাই। বাই অ্যান্ড লার্জ, মোস্টলি অধিকাংশ। বাই অ্যান্ড লার্জ মানে কি অধিকাংশ। তারপর কি বলছে? টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। টু অ্যাডজাস্ট, টু গেট অ্যালং উইথ হচ্ছে টু অ্যাডজাস্ট। তারপর টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট মানে কি কনসিডার, বিবেচনা করার। তারপরে দ্য সল্ট অফ দ্য আর্থ, দ্য সল্ট অফ দ্য আর্থ হচ্ছে বেস্ট পিপল, দ্য সল্ট অফ দ্য আর্থ হচ্ছে বেস্ট পিপল। সল্ট অফ দ্য আর্থ আরেকটা মানে হচ্ছে অর্থি পারসন। ওই যে অ্যারাউন্ড ডজন, এটা আমরা একটু পড়ছিলাম। অ্যারাউন্ড ডজন মানে কি ফুল ডজন। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তুমি তোমার তল বিতর্ক সহ ভাগো। লিভিং নাথিং বিহাইন্ড, ব্যাগ এন্ড ব্যাগেজ মানে কি লিভিং নাথিং বিহাইন্ড, মানে কোনো কিছু তুমি নিতে পারবে না। ভাগো ব্যাগ এন্ড ব্যাগেজ মানে সরি, ব্যাগ এন্ড ব্যাগেজ তল বিতর্ক সহ ভাগো, মানে তোমার এখানে কিচ্ছু থাকবে না। ফিঙ্গার দা পাই, ফিঙ্গার দা পাই মানে কি? ফিঙ্গার দা পাই মানে হচ্ছে ইনভলভিং সামথিং। ফিঙ্গার দা মানে তোমার কোনো কিছুর মধ্যে জড়িত থাকা। বা ফিঙ্গার দা পাই মানে হচ্ছে কি ইনভলভিং ইন সামথিং। কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার অন হচ্ছে ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা। কোল্ড ওয়াটার অন হচ্ছে সরি কোল্ড না, পুওর কোল্ড ওয়াটার, পুওর এটা হচ্ছে পিওর বোঝাচ্ছে। পিওর কোল্ড ওয়াটার অন মানে ডিসকারেজ। বোরিং চোর, বোরিং চোরি মানে হচ্ছে টায়ার্ড, মানে বোরিং লাগতেছে, টায়ার্ডসাম। ডুইং সামথিং এট দ্য ড্রপ অফ এ হেড, doing something at the drop of a hat. What does the item mean? তাহলে doing something instantly, এগুলো খুব কমই আসে। in a nutshell এটা অনেকবার পরীক্ষা আসে। in a nutshell মানে কি সংক্ষেপে। concise, a snake in the grass মানে ঘাসের মধ্যে সাপ লুকিয়ে থাকে, মানে কি এটা তো আমার হচ্ছে গোপনে থাকে, তাই না? a hidden enemy. smell a rat, suspect something. smell a rat হচ্ছে মানে অন্যায়ের অপকর্মের গন্ধ পাওয়া যাচ্ছে যেটা। smell a rat, suspect something মানে কিছু একটা আছে, মানে এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে। এই জন্য এগুলো আপনারা ভালোভাবে পড়বেন অবশ্যই। আজকে এখানে সমাপ্তি। আবার নেক্সট ক্লাসে আমরা দেখাবো। আমরা এই ইডিয়মস এর ক্লাসগুলো আমরা পিডিএফ থেকে দেখাচ্ছি, এই জন্য কারণ এটা আপনাদের মুখস্থ করতে হবে। এই জন্য হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি, আপনার হচ্ছে বুঝতে সুবিধা হবে। তাহলে আর আপনার বাসায় বসে এটা প্র্যাকটিস করবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো